আমি যখন আমার দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি তুই তোর আশীর্বাদে আমার থেকে কী নিবি, তখন আমার দিদির একটাই আবদার ছিল। কি জানো তো, ও আমাকে বলল তুই আমার ব্লাউজটা কাস্টমাইজ করে দে। আমি তো এসব ফ্যাশন ডিজাইনার কখনো পড়িনি, তো নিজের মনের থেকেই কিছু বের করলাম যে কিভাবে করব। অ্যাকচুয়ালি আমার দিদির আশীর্বাদটা হুট করেই হওয়ার কারণে কোনো টেলারই নিতে চাইছিল না। দুদিনের মধ্যে কারো পক্ষেই সম্ভব না ব্লাউজটাকে কাস্টমাইজ করার। তো তারপরে আমি একটা দোকানে চলে গেলাম, সেখানে গিয়ে নানা রকমের পাড় খুঁজে সেখান থেকে একটা সিম্পল গোল্ডেন কালারের পাড় আনলাম, কেন কি দিদির ব্লাউজটা কন্ট্রাস্টে ছিল, তার মধ্যে গোল্ডেন কালারটাই যেত। তারপর এই দু রকমের বিটস এনেছিলাম। বিটসগুলোকে দেখো আমি কীরকমভাবে সেলাই করছি, এইরকমভাবে সেলাই করলে বিটসগুলো আর বেরিয়ে যাবে না ইন ফিউচার। তো প্রথমে একটা গোল্ডেন কালার বিটস দিয়ে সেটাকে নট বেঁধে তার উপরে একটা হোয়াইট কালার দিয়ে তিনটে আরও গোল্ডেন কালারের বিটস দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওরকমভাবে অনেকগুলো রেডি করেছিলাম, পুরো হাতটা কভার করেছিলাম। দেন লেসের সাথেই ওটাকে নট বেঁধে বেঁধে আমি পুরো ব্লাউজটা তৈরি করেছিলাম। আমাদের স্কুলে যেরকম ইতিহাস ভূগোল একটা সাবজেক্ট হয়, ঠিক সেরকমই সেলাইয়েরও একটা ক্লাস নিতেন আমাদের ম্যাডামরা। তো সেখান থেকেই আমার এই সমস্ত সেলাই শেখা। আর এই ডিজাইনার জিনিসগুলো আমি আমার মন থেকেই বের করেছিলাম। আর সেদিনকের লুকটা দেখো দিদির ঠিক এরকম ছিল। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমার এই রকমের ডিজাইনার ব্লাউজ যদি তোমরা দেখতে চাও, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।